বলবো বলবো। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা আসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম আছে না? পরকিয়ার কারণে। আরে আজ যে মুন্সিগঞ্জে একটা মেয়ের যে অজ্ঞাত লাশ পাওয়া গেল, একটা ছেলে গুলি করে হত্যা করেছে। এখন ওই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে সিসি ফুটেজ দেখা। এই মেয়েটার সাথে হেঁটে আসতেছে, আসার পরে ছেলেটা মেয়েটাকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এইবার তথ্য বের হয়ে আসলো মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক, এরা ছিল প্রেমিক আর প্রেমিকা। মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। এই গর্ভবতী প্রেমিকাকে হত্যা করেছেন ছেলেটা মেয়েটাকে বিবাহ করবে না, এই জন্য হত্যা করেছে। যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে ওটা ওই যে 5 আগস্টের সময় থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র। এখনকার নেতাদের জীবন তো মিথ্যা দিয়ে ভরা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেকা হয়ে যায়। কথা কন না, কি বলে পালাবো না, আবার পালিয়ে যায়। কথা কন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকে ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার না, মিডিয়ার খবর। কথা কন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এরা পড়ার টেবিল আর পড়ে না, খালি ফেসবুক ফেসবুক। কথা কন কথা কন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। এ যুবকে, বিয়ের আগে কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করবা না। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা মাতদারি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অন্তর্গত গোপীনাথপুর সদন্ত ইবতেদায়ী মাদ্রাসা এর উদ্যোগে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, চমৎকার বক্তব্য দিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য একবারে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ
সাজ্জাদ হুসাইন সুমন কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আল আমিন তিলকপুরি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলেই বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গণান্বিত করে, যাচাই বাছাই করে কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সবাই সেই মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে ও কাফের বেঈমানেরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1524 জন মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, পুরুষের মতো দুই হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করুন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুরহাট, আক্কেলপুর, গোপীনাথপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন, এই তাফসীর মাহফিলের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাতে প্রাণ ভরে টাকা দান করেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। পুলিশের প্রধান যিনি,
ডিএমপি কমিশনার আল্লাহরে বান্দা বলতেছে আমরা আর কোনোদিন বাংলার উপরে গুলি চালাবো না। আল্লাহু আকবার বলেন। উনি বলতেছেন আমি তো ভাবতেও পারি না আমরা কেন এই দেশের মানুষের বুকের উপরে গুলি চালাবো না, আমরা আর কখনো গুলি চালাবো না। আমরা কেন চালিয়েছি সেটাই তো আমি এই কেনর উত্তর খুঁজে পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নতুন যে পুলিশ কমিশনার হয়েছেন আমরা তার জন্য পুলিশ প্রধান যিনি দিল থেকে দোয়া করি, ওনার নাম সাজ্জাদ। দিল থেকে দোয়া করি আল্লাহর এই বান্দা ডিএমপি যিনি এই কথাটা বলেছেন, দিল থেকে দোয়া করি। উনি বলেছেন আমরা আর কখনো বাংলাদেশের মানুষের বুকের উপরে গুলি চালাবো না। আমি কেন চালাবো গুলি? কোন সরকার যদি আমাদেরকে ব্যবহার করতে চায় আর আমরা কোন সরকারের কথা শুনে এই দেশের জনগণের উপরে গুলি চালাবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সবাই কণ্ঠ নারী আমার শুনে তেলাওয়াত আস্তে বাবা সাউন্ড, সবাই একটু মহব্বতে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছিলেন সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, আবার চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি দেখি আপনি হাসতেছেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর রহস্য আছে না নাই? জোরে বলেন। নবীজি কেন মন খারাপ, মনটা কেন খারাপ, নবীজি কেন কান্না করতেছেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, বেশি দিন জীবিত থাকে না। তাহলে বলেন তো বাজান, যে কোনো বাবার কষ্ট হবে। কথা বলে, ছেলেগুলো জন্ম নেয় মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, আবু লাহাব কিন্তু আবু জেহেলের চাইতেও খারাপ। কথা কন না? আবু জেহেলের নামে আল্লাহ তাআলা কোনো সূরা দেয় নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা নাজিল করেছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। কথা কয় না? কথা কয় না? স্বামীর চরিত্র যেমন বউয়ের চরিত্র তেমন। কথা কন? কথা কন? অনেক ক্ষেত্রে এদিক সেদিক হয়, কিন্তু অধিকাংশ দেখবেন স্বামীর সাথে মিশতে মিশতে হয় বউ স্বামীর মতো হয়, অথবা বউয়ের সাথে মিশতে মিশতে স্বামী বউয়ের মতো হয়। মানে ওই স্বভাবটা ঢুকে দেয়। দীর্ঘদিন একই সাথে ওঠা বসা করা, একই খাটে ঘুমানো, বোঝেন না? বাতাসে বালতে যায়। কথা ঘন্টে কে না? রাগ করতেছেন? আবু লাহাব হলো আবু জেহেলের চাইতেও খারাপ, আর এর বইয়ের নাম ছিল উম্মে জামিল। এই মহিলাও খারাপ।
তো লাহাবের তাফসির করলে ওটা বুঝতে পারতেন। যেহেতু সূরা লাহাবের তাফসির আজকে করব না, ওই দিকে আমি যাচ্ছি না। এইবার সামনের দিকে যাই। আমি কি বলছিলাম? নবীজির সন্তান মারা গেছে, আবার নবীর চাচা হইয়া সমালোচনা করতেছে। ভাতিজা, হ্যাঁ তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজা লানোর কেউ থাকলো না। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি? বাস কাছের মানুষদের উচিত এই কথাগুলো বলা। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, এইভাবে লেজ কাটা নির্বংশ বলে বিশ্ব নবীর মনে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের ঠাট্টা বিদ্রুপ, এই জন্য নবীজির মনের কষ্ট অনেক গুণ বেড়ে গেল। আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কি সেই কারণ, কি সেই রহস্য জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান? দুই হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। এক জায়গায় যাওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা বলতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, নবীর সম্মান মর্যাদা কত একটু জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আজকের মাহফিল থেকে ওঠার কোনো সুযোগ নাই। কারণ যেই মজলিসে নবীজির কথা হবে, সেই মজলিস থেকে যদি কেউ উঠে যায়, এর চাইতে বড় কপাল পোড়ার কেউ হতে পারে না। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, কেন তারা শিশুকালে মারা গেল? এর পিছনে যে তিনটি রহস্য, তিনটি কারণ আছে, আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন না বাজান, কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই?
বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজা দেখ দেখ, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি বলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাই। কথা কন ঠিক না? ভাই রে ভাই, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? হাই রে, শরম লাগতেছে, বাপ রে বাপ। এ যুবকে, কার হাত? থাক, কষ্ট করে না, একটা কথা বলার দরকার, আমি খালি ওয়াজ করে যাই চোখ বন্ধ করে। ভাই আমি আগে বলছি, আমার কথার সাথে একটু সাপোর্ট দিলে গতি বাড়বে। বইয়ের হাতে যুবক, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটা। বইয়ের হাত ধরে মুসাফা করতে শরম আছে? লোকজন যদি না থাকে কোলাকুলিও সেরে নেবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে স্বামী স্ত্রী জবান দিয়ে সালাম আদান প্রদান করবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে 1000 বার চিন্তা করে। স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বাড়ির মধ্যে বোবা। কথা কই না? ঘরের ভিতরে স্বামী ঢোকে, স্বামী সালাম দেয়, বউ একটু দেবে, দিয়ে একটু শরম দিয়া অভ্যাসে পরিণত করবে, একটু করে। পারবেন তো ইনশাল্লাহ? কি চাচা, রিস্ক নেওয়া যাবে? হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে। এক জায়গায় যা বললাম, ভাই বউকে সালাম দিবেন, তখন বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়েছে? কি কন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সবশের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় হুজুর, এটা দোয়া পড়ার টাইম আছে না? না এরকম। এবার জানবো, আমার বউকে যারা বলে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। কারণ আর শরম বেশি হলে আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথাকে বোঝা গেল? এ সময় বাজান গো, এগুলো দুষ্টমি বাদ দিয়ে ভালো হয়ে যান, বউকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এদিক প্রথমে যে সালাম দেয় তার অহংকার থাকে না। কথা কয় না কেন? আমরা হুজুরের এমন ভাব নিয়ে, আমি প্রধান বক্তা, আমারে সালাম দেয়, মানে এমন একটা ভাব নিয়ে থাকে। কিন্তু আমাদের উচিত একে অপরকে সালাম দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, ব্যাপক তোমরা সালামের প্রচার প্রসার করো, রাস্তাঘাটে যারে দেখা হবে তারই সালাম দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবেন, এরপরে গৃহবাসীর অনুমতি নেবেন, তারপরে ওই বাড়িতে ঢুকবেন। কারো বাড়িতে সালাম না দিয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। আপনি রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে যান, কার বলছো কোন হালতে থাকে না থাকে? কথা কন। ওই এক নজরে দেখে সিসি ক্যামেরায় তুলে ফেলে দেয়, দুষ্ট ছেলে কোথাকার। সালাম দিয়ে ঢুকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সূরা নূর আয়াত নাম্বার 27। আল্লাহ স্পষ্ট দলিল দিয়েছেন, তোমরা যদি কারো গৃহে প্রবেশ করো, গৃহবাসীর অনুমতি নাও, সালাম দাও, তারপরে প্রবেশ করো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, লম্বা আমি করতে চাই না। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? এই 4টি রোমান্টিক সুন্নত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কোন? সেই 4টা সুন্নত শুনবেন। কি কি? কথা কয় না, শুনবেন? আগ্রহ আছে? কারা কারা একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবারই আগ্রহ আছে। মানে আমরা এটা শুনলে পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। এখন এই 4টা সুন্নত শুরু করলে তো এলোমেলো হয়ে যাবে। সামনের দিকে যাই বাজান, সময় যদি থাকে পরে বলবো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে হয় ভুলে গেছেন। আপনার আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর দাম কত জানেন?
সম্মান কত, মর্যাদা কত, নবীর সম্মান মর্যাদা নিয়ে সারা জীবন আলোচনা করে শেষ হবে না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবীজি জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। বিশ্ব নবীর চেহারা যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেগের ঘামগুলো জমায়া শিশির ভিতরে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, বিশ্ব নবী যখন থুতু ফেলাইতেন ওই থুতুর ভিতর থেকে সুগন্ধি বের হতো। কেমন নবী পাইছি, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লেগে দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি, যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? এবার হযরত বেলাল ডেকে বলেন, নবী গো আপনি নাকি কালেমার দাওয়াত দেন, আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। এমন সময় ছিল প্রকাশ্যে কালেমা পড়া যাইতো না। কথা কন না কেন? সেই সমাজটাকে আল্লাহ রাসূল কিভাবে পরিবর্তন করেছেন। আল্লাহু আকবার। তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, ওই ইহুদি নেতানিয়াহু ওই জালেমেরও জায়গা হবে না। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও চীনের উইঘুরে হাজারো মুসলমানকে ধরে নেওয়া যায়, উলঙ্গ করে মুরগির মতো পিস পিস করে দেহটা আলাদা করা হয়, মুসলমানকে ঝুলাইয়া রেখে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। রমজান মাসে মুসলমান রোজা রাখে, ওই চীনের উইঘুরের মসজিদগুলোতে মদের বোতল ওরা ছুঁড়ে ছুঁড়ে মারে। মুসলমানকে জোর করে ধরে নিয়ে যায় 8-10 জন মিলে জোর করে দিনের বেলায় প্রকাশ্যে মদ মুখের ভিতরে ঢুকে দেয়। আজও তাম পৃথিবীতে মুসলমানদের উপর বর্বর নির্যাতন জুলুম চলমান। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন বাজান, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, যাদের হাতে ইমানদারদের রক্ত লেগে আছে, এই জালেমেরা কখনো চিরস্থায়ী ভাবে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না। ওই জালেমদের একদিন পরিণতি বড় ভয়ঙ্কর হবে, নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ অবস্থা হবে। রাগ করতেছেন? পৃথিবীর দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ দেশের নেতারা বড় বড় জালেম। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশে এখনো প্রকাশ্যে আযান দেওয়া নিষেধ। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রকাশ্যে সালাত আদায় করা নিষেধ। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে বিরক্ত হয়েছেন? এজন্য মনে রাখবেন, মুসলমানদের সাথে আছেন কে? জোরে বলেন। আমাদের কোনো ভয় নাই। আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা দুর্বল জাতি হতে পারি, কিন্তু আমাদের সাথে আছেন তিনি কে? মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি, কিন্তু সংখ্যার দিক দিয়ে আমাদের সংখ্যা বড় কম। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ পাক যেন তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে ওই জালেমদের নির্যাতন আর জুলুম থেকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। কষ্ট হয়, কষ্ট হয় ভাইয়েরা আমার। এই দেশেও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর কম নির্যাতন জুলুম হয় না। কথা কন না কে? 5ই মে শাপলা চত্বরে এতিম বাচ্চাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল, এতিমদের রক্ত নিয়ে যারা খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যারা নির্যাতন জুলুম করেছিল, আজকে তারা আছে? কথা বলেন আছে?
এই জন্য বাজান, ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়, আমানত পেলে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। খিয়ানত করতে নাই, জুলুম করতে নাই। যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়েছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক এরা? আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে পালানোর জায়গাও খুঁজে পাবে না। রাগ করতেছেন? করেন, সমস্যা নাই। বাইরে যায় কি ভালো আছে? ভালো নাই। শুনলাম উনি নাকি অসুস্থ। শুনলাম নাকি উনি অসুস্থ। উনি যার কাছে আছেন তিনি নাকি ঠিক মতো চিকিৎসাও দিচ্ছে না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবে নিতে বের হলেন কেন? আর আপনি কি আমাদের জন্য একটু মায়া দয়া ছিল না? এভাবে একা যাওয়া আপনার ঠিক হয়নি। কথা কন ঠিক না? আহা, ক্ষমতার লোভ কারে বলে? এখনো বলে আমি প্রধানমন্ত্রী। কথা কন নাকি আপনার? তা আপনি আসেন, মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ হলো আপনার স্বামীর। কথা কন ঠিক না? রাগ করতেছেন আপনারা? 16 বছর ছিল, এর আগে 5 বছর, 21 বছর। একটা মানুষের আর কত বছর ক্ষমতায় থাকা লাগে? তাও স্বাদ মেটে না। কথা কম। অনেকে মায়া মহব্বত আছে মনে হয়, বুবু আসতেছে, আসার দরকার আছে না? নাই? আসেন, এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। আপনি আসেন, যেই দিকটা মন চাই তাড়াতাড়ি আসেন। কথা কন না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না থাক, আপনার রাগ করবেন। বলবো চলবে? এ যুবক চলবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বড় বড় কথা বলতে আমি পালাবো না। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেলখানায় ছিল, এখনো অসুস্থ হইয়া জেলখানার বাইরে আছে, কিন্তু দেশ ছাড়েনি। বাপের বেটি। আর আপনি বড় বড় কথা বলে আপনার ডায়লগ আছে। আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। কথা কন ঠিক কিনা? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে মানবে, এরপরে কমলা হ্যারিসকে কখনো তারা নেত্রী বানাইলো না। কথা বলে ঠিক কিনা? ওরা কোনো মহিলাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই আজ পর্যন্ত। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না? আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? 2 হাত তুলে তাকবীর। হাত যারা তোলেনি ওরা কি মহিলার ভক্ত? হাত নামান। হাত তোলেন না, লজ্জা লাগে নাকি আপনার? বুঝি ভেজাল আছে। 16 বছরের মায়া এখনো কাটেনি। কথা কন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে। এত জুলুম অত্যাচার করার পরে যদি আপনার মায়া থাকে, আর যে মাকে এত মায়া করলেন আপনাকে ফেলায় গেল কেন? কথা কন ঠিক কি না? মহিলাদেরকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা কন ঠিক কি না? কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে দেখেন না বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর এরা যদি শান্তির জায়গা একবার পায়, ওরা জীবন চলে যাবে, তা জায়গা ছাড়বি না। কথা কন। আর মহিলাদের রাগ জেদ যদি বেড়ে যায়, ও রাগে জেদে ক্ষোভে পুরো দেশে আগুন লাগায় দিবে। এজন্য মাজান কুমার সিদ্ধান্ত না লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হয় মনে হয়,
তাহলে বিশ্বনবী বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, ইসলামকে মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগে। কথা কন নাকি আপনার? এইবার হযরত বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্বনবী দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না, অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজা ডাক দেয় বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় থাকে। যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার বেলালের দিকে তাকাইয়া ওমায় ডেকে বলে এই চাকর বাকরের দল যাও, নিজেদের কাজ করো, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না। যাও দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে হালকা করে মৃদু আঘাত করলেন, হালকা করে ধাক্কা মারলেন। বাজান গো আমার, হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উম্মায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান ইমানদাররা হবে সত্যবাদী, একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমরা সমাজে দেখি মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। আমার ভাইয়েরা হযরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমাইয়া ডেকে বলে বেলাল তোমারে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। সুবহানাল্লাহ। এইবার ওমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন আবু জেলকে আমি ভয় করি না, আমি দুনিয়ার কোন নেতা খেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বিদায় আবু জেলের ভয় আমারে দেখায়ও না। দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, কেদার মাস্তান সাঙ্গ বাঙ্গ গুন্ডা বাহিনী ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বল। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই একই কায়দা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। এইবার আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে বেলাল এই দিগায়। হযরত বেলাল কাছে আসলেন। আবু জেহেল থেকে বলে বেলাল তোমার উপরে আমার পার্সোনাল একটা মহব্বত ভালোবাসা কাজ করে, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যা শুনেছেন আপনি সত্য। আবু জেহেল ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে চতুর্থ নাম্বার অপশন হলো তুমি যা চাইবা তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। আবু জেলের এই এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে হযরত বেলাল ডেকে বলে আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে ওতরে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে, অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে ওরা পাঁচাটা গোলাম হয়ে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন নাকি আপনারা? কথা করলে বোঝা লাগবে বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার হযরত বেলালের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। যুবকদেরকে লেলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয় গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি হলো ভাই, কি হলো? এই যে দুই একজন ওটা ভাষা করতেছেন, কি ওনার কথা বলার জন্য মন খারাপ করছে? আর বলবো না, বসে। এগুলো ঠিক না। আপনাদেরকে বললাম না 12টা পর্যন্ত একটু সময় দেবেন। 1 ঘন্টা কোরআনের মহব্বতে যদি না থাকেন তাহলে কি হইল? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে আপনারা বিরক্ত হচ্ছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না। 12টা বাজতে আপনারা চলে যান, আমার আপত্তি নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, হযরতে বেলালের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আবু জেহেল ডেকে বলে উঠের পায়ের সাথে বাঁধো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল, এত নির্যাতন করা হলো। এরপরেও বেলাল জিহ্বা নাড়া জিকিরি করতেছে। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ের রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, বাবলা গাছের কাঁটা গুলো জিহ্বার ভিতরে মারলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু আমার দয়ার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেহেল ডেকে বলে বেলাল আমার কথা শুনলি না? ঠিক আছে। যুবকদেরকে বললো যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিলেন। বাজান গো, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? কাফেররা ভাবলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে, চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরে। হযরতে বেলাল আল্লাহর জিকির বন্ধ করে না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, তবুও আমরা আল্লাহর জিকির করি না। আমরা বড় কপাল পোড়া। কথা বলেন না? এত সুন্দর জিহ্বাটা দিয়েছেন কে? আমার নবীজি বলেছেন যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য বাজান
চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে আল্লাহর জিকির করবেন। জমিতে কাজ করতেছেন জিকির করবেন আল্লাহর, দোকানদারি করতেছেন জিকির করবেন আল্লাহর, চলতে ফিরতে সব সময় মাঠে ঘাটে হাটে বাজারে সব সময় যেন আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি মালিককে ডাকতে পারবেন তত বেশি মালিকের সাথে সম্পর্কটা গভীর হবে। কষ্ট হয়, বিরক্ত হইতেছেন, সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহাব্বত করতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, ব্যাপারটা কি? ডেকে বলেন, নবী আপনি কালিমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফিরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে। হযরত বেলাল বলেন মারহাবা। বিশ্ব নবী যিনি ইন্তিকাল করেছিলেন, হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এতটা ভেঙে পড়ো না, এতটা কান্না করো না। হযরত বেলাল বলে, না আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্বনবী সোমবারে তিনি ইন্তিকাল করেছিলেন, तमाम পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন হয়ে গেল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার নবী শায়িত। হযরতে বেলাল নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল, বলে আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। চলে গেলেন দামেস্কে। বাজান গো ৬টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল ও বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, কতদিন হয়ে গেল মদিনায় আসলি না রে বেলাল, একবার আইসা আমি নবীকে সালাম দিয়ে যা বেলাল আয়, এ বেলাল আয়। ৬ মাস পরে বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম বেলালকে ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে নাকি একটু দেখে আসি। চতুর্দিক যে হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেল। হযরত বেলাল বলে, না আমি আর কোনোদিন আজান দেব না। বেলাল কারো কথা শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না গো নানু ভাই। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই, নানু ভাই বলে ডাক দেয়, কারণ বেলাল জানে হাসান আর হোসাইনকে আমার নবী কত ভালোবাসত। আমার ভাইরা, এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নানা ছিলেন আপনার আমার নবী। কোনদিন নাতিদের উপরে গরম করে কোনো কথা বলেন নাই।
একবার হযরতে ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না। হযরতে হোসাইন বারবার বলে আম্মু খাইতে দাও, খাইতে দাও। হযরতে ফাতেমা সহ্য করতে পারলেন না। হোসাইন বড় জ্বালাইতেছে, রাগান্বিত হয়ে হোসাইনের গালে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছেন। হাসান ডেকে বলে, ভাই নানা স্যার আমাদের দুঃখ কেউ বুঝবে না, চল আমরা এই বাড়িতে থাকবো না। দুইটা ভাই কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিছু সময় পরে নবীজি এসে ডাক দেয়, ও মা ফাতেমা, আমার হাসান আর হুসাইন কোথায়? ডেকে বলে, আব্বা হাসান আর হুসাইন বাড়িতে নাই। কেন রে মা, কই গেছে তারা? বলে, বলবেন না বাবা, আজকে হোসাইন বড় জ্বালাইতেছিল, এই জন্য রাগান্বিত হয়ে একটা থাপ্পড় বসায় দিয়েছি। দুই ভাই নানা নানা বলে কাঁদতে কাঁদতে চলে গেছে। কোথায় গেছে আমি ফাতেমা জানি না। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, ওই থাপ্পড় হোসাইনের গালে না রে মা, ওই থাপ্পড় লাগছে আমি নবীর কলিজা। আমার নবী নাতিকে খোঁজার জন্য শুরু করে দিলেন। একটা রাখাল মাটির ভিতরে উর্দুম্বা মেষ চড়াইতেছে। আমার নবী ডেকে বলে, রাখাল, এই জায়গায় দুইটা সন্তানকে দেখেছো? বলে, ফুটফুটে দুইটা বাচ্চা। নানা নানা বলতেছে, আর কান্না কাটি করতে করতে ওই যে জঙ্গল দেখা যায় ওইখানে তারা প্রবেশ করেছে। আমার নবী যায় তাকায় দেখেন দুইটা ভাই একটা গাছের গোড়ায়, এক ভাই আর এক ভাইয়ের মাথা, এক ভাই আর এক ভাইয়ের বুকের উপরে মাথা দিয়া আরামে ঘুমাইতেছে। আমার নবী তাকায় দেখে হোসাইনের গালের ভিতরে ফাতেমার থাপ্পড়ের 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। নাতির মুখে দাগ দেখা নবীজি সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আমার নবীর চোখের পানি যখন হাসান আর হোসাইনের গালের উপরে পড়েছে, দুইটা ভাই ঘুম থেকে না না বলে চিৎকার মেরে উঠে জড়িয়ে ধরেছেন বিশ্ব নবীকে। হোসাইন ডেকে বলে, না না, মার কাছে খাবার চাইছিলাম, তোমার মেয়ে আমারে খাবার না দিয়ে আমারে থাপ্পড় মেরেছে। আমার নবী বলে, নাতি, তোদেরকে যে আমি খাইতে দেব রে হাসান আর হোসাইন, এমন খাবার তোমার পকেটে নাই, চলো একটা খাবারের ব্যবস্থা আমি করব। ওই যে আপনারা ঘটনা শুনেছেন বাজার, নবীজি তখন শ্রমিকের কাজ করার জন্য একটা খেজুরের বাগানে গেলেন, পানি তোলার কাজ করলেন, দুইটা খেজুরও পাইলেন। নবীজি মনে করলেন দুইটা খেয়ে নেই, শক্তি হবে। আমার ভাইয়েরা, এরপরে নবীজি আবারও পানি তোলা শুরু করলেন। খেজুরের বাগানের শ্রমিক বিশ্ব নবী, আমার ভাইয়েরা, যেটা দিয়ে পানি তুলতেছেন ওইটা যখন ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেল, বাগানের মালিক ইহুদি নবীকে চেনে না, দৌড়ে চলে আসছেন। নবীজির জান্নাতি শরীর মোবারক একটা থাপ্পড় লাগায় দিয়েছে। আমার নবী থাপ্পড়টাকে দিকে বলে, শোনো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, খাবার ঠিক মতো খাইতে পারি নাই, গালটা বুঝি শুকে গেছে, থাপ্পড় মারার কারণে তুমি মনে হয় হাতে ব্যথা পাইছো। চিন্তা করেন বাজান, কেমন নবী পাইছি। ওইদিকে আর ঘটনা লম্বা করব না, আরো কথা বলার আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। হাতটা ধরে হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দেওয়ার নাকবার আজান দাও। হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবীটাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, কতদিন হয়ে গেল আমি নবী তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল তখন হোসাইনের অনুরোধে 6 মাস পরে মদিনায় আইসা আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, ওই দিকে যাব না। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর, বেলালের নির্যাতন জুলুম আর কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।
এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন না কার? আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর জমিনে আর কোনো কিছু থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, মার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তারা হলো আল্লাহর খাঁটি মুমিন বান্দা, নেককার মুত্তাকি বান্দা। আল্লাহর 7 শ্রেণীর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে তৈরি করা ওইটা হলো আল্লাহর ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলবেন না? সেই দিন দলে দলে মানুষ বিশ্ব নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিয়ামতের ময়দানে একটাই মাত্র শব্দ, সবাই চিৎকার করে বলবে, পানি পানি পানি। আর কোন শব্দ, সবার মুখে একটাই কথা, পানি পানি। ও আমার বন্ধু, আপনি তো সবাইকে আজকে পাইকারি দরে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? এই কথা শোনার পরে ওলীদ বিন মুগিরা বলতেছে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এবার বাড়িতে যায়, বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তথ্য নবী জানলো কেমন? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন নাকি? এখানে অনেক লম্বা ইতিহাস আছে, ঘটনা আছে, বলবো না, সময় নাই। শোনেন, ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হচ্ছে, মিথ্যা বলবো না, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলে লাভ কি? তো শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছুই ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখা। কথা কন না কেন? ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেব, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি।
কিছু কিছু দেবর আছে এতই দুষ্ট, ভাবিকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কানে। ভাবি তো ডিজিটাল মডার্ন ভাবি, এরকম ভাবি হলে চলবে না। ভাবি যদি নেককার দিনদার আল্লাহওয়ালা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ না। এই জন্য মনে রাখবেন, আমার নবীকে ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে, মাঝে মাঝে বাংলাদেশে যে দুই একজন কুলাঙ্গার গালি দেয়, বুঝে নেবেন ওদের জন্মের ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে অপমান করে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা সিপ্পা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গোবিন্দপুর সদন্ত ইবতেদায়ী হক মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে কবুল করো। সহসভাপতি হিসেবে অনেকের নাম আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাবেক এমপি মহোদয়কে আল্লাহ কবুল করেন। আগামীতে আল্লাহ তাআলা তোমার এই গোলামের সম্মান ইজ্জত তুমি আরো বাড়িয়ে দিও। আল্লাহ আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে যত মানুষের নাম রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা আলোচনা করেছে মাওলানা সাজ্জাদ হোসেন হযরত মাওলানা মুফতি আল্লাহ আমিন সহ আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন। আমি দীর্ঘ সময় করোনা এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যতটুকু কথা বলেছি, বাস্তব জীবনে এর দুই একটি কথা হলে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও। সূরা কাউসারের তাফসীরে আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দিও। রাসূলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সৌভাগ্য আমাদের সবাইকে আপনি দান করুন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করুন। আমার এক প্রবাসী ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার প্রবাসী জীবনকে আপনি কবুল করে নেন। এলাকার যত ভাইরা প্রবাসে থাকেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ তাদের প্রবাসী জীবনকে কবুল করেন, তাদের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। পরিবার পরিজন যারা আছে সবর ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আবসরটুক পৌঁছায় দাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ তাদের মুখে হাসি ফুটায়া তাদের খেদমত করে তাদের দোয়া নেওয়ার তৌফিক দাও। মা বাবা যে কত বড় নিয়ামত, আল্লাহ এটা আমাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটির নিচে সাইতো, মসজিদের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে, রাস্তার আশেপাশে, পুকুরের ধারে, আল্লাহ সমস্ত মানুষের কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার প্রিয় ভাই মেম্বার হতে চাই, আল্লাহ তার স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। যে ভাইয়েরা আমার বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ আল্লাহ তাআলা আমার সে সমস্ত ভাইদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন। এর বিনিময়ে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ এই মাহফিল আগামী বছর আরো বড় আকারে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আল্লাহ এলাকার মানুষ ব্যাপক পরিসরে আল্লাহ তাআলা জমিতে আলু লাগায়, হে আল্লাহ তাআলা কীটনাশক যেন না দেওয়া লাগে। আল্লাহ বিভিন্ন পচারি হয়, বিভিন্ন ভাইরাস ধরে, আল্লাহ এগুলোর হাত থেকে এই জমিনের ফসলগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ প্রত্যেকই শতকে শতকে যেই পরিমাণে তাদের মনের আশা তার চাইতে আরো বেশি আলুর ব্যবস্থা করে দিও। হ্যাঁ আল্লাহ তাআলা এলাকাবাসীকে তুমি কবুল করো। এলাকার অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ কার কি মনের বাসনা আমি জানি না, আল্লাহ তাআলা যারা কষ্ট করে এই ঠান্ডার ভিতরে কোরআনের কথাগুলো শোনার জন্য
বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন। আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন জয়পুরহাট গোপীনাথপুরের মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আল্লাহ এই মানুষগুলোকে জান্নাত হিসেবে কবুল কর, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, হাজী সাহেবের, আলেম ওলামা, তরুণেরা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা কত কষ্ট করে আলোচনা শুরু। আমার মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারি নাই। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দাও, নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতিমার মতো কবুল করে নাও আল্লাহ। এলাকার মানুষ হাত তুলেছে আল্লাহ, একটা মিনিট আমি আপনাদেরকে সময় দিচ্ছি, যার যা মনের চাওয়া আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। একটা মিনিট আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, যার যা মনে চায় আল্লাহর কাছে চান, নিজের মনের সব কষ্টগুলো আল্লাহকে বলেন। আল্লাহ তোমার বান্দারা কে কি চায়, কে কি দোয়া করে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা বড় ভয় লাগে মালিক, হঠাৎ করে যদি চলে আসে মৃত্যুর ডাক, জানি না দুনিয়াটা কিভাবে ছাড়তে হবে। আল্লাহ ওই মসজিদের মাইকে আমার নামটি বলার আগে আমার নামটি জান্নাতীদের তালিকায় লিখে দিও আল্লাহ। মসজিদের খাটিয়াতে চড়ার আগে আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে কবুল করি আল্লাহ। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো, যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নামদার। আল্লাহ একা একা ওই 3.5 হাত করে আমরা কেমনে থাকবো মালিক। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারে আল্লাহ। আমাদেরকে কবরে রাখার পরে আমাদের কবরগুলো প্রশস্ত করে দিও, কবরের সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও আল্লাহ। কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দিও আল্লাহ। মিজানের পাল্লা আমাদের ওজন, নেকির ওজনটা বেশি করে দিও। আমল নামা ডান হাতে দান করিও, তোমার আরশের নিচে ছায়া দান করিও। নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার তৌফিক দান করো। তোমার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও আল্লাহ। আজকের মাহফিল কবুল করো। আমার ভাইরা অনেক কষ্ট করেছেন আল্লাহ, আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দেন। আমার সাদিক ভাই, হারুন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন আল্লাহ। আমি গুনাহগার, একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনীকে কবুল করো। 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম বাচ্চা, গরিব দুঃখী, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আল্লাহ। সারা দেশ থেকে যে হাদিয়া পায়, এটাতে আমি মাদ্রাসা বানাইছি, পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ। এই দুনিয়ার জমিনে ভালো কাজগুলো যতদিন করতে পারবো না ততদিন পর্যন্ত মৃত্যু দিও না আল্লাহ। আমার মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করো। আগামী 7 মার্চ রমজান মাসে আমার মাদ্রাসার মাহফিল, আল্লাহ তাআলা এলাকার কোনো যুবক যদি যায় আমি কৃতজ্ঞ থাকবো আল্লাহ তাআলা। আমার মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। এই দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলতেছে আল্লাহ, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে পরিশেষে আমাদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো,
চর্মচোখে দেখতে চাই কোরআনকে দেশ চলে কেমন দেখা যায়। আল্লাহ আগামীতে যারা নেতৃত্ব দিবে সব মানুষ যেন নেতা হয়, আল্লাহ তুমি কবুল করুন। হায় রব্বুল আলামিন, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।